আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এমন লেখা নোয়াখালী জেলা শহর মাইজদির একটি বেসরকারি হাসপাতালে ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠায় এই জেরে ওই হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক 10:30টার দিকে শহরের হাসপাতাল সড়কে সিটি হসপিটালে এই হামলা হয়। কিন্তু সাইনবোর্ডে হঠাৎ এমন লেখা ভেসে ওঠার আসল রহস্য কি এবং হাসপাতালটিতে হামলার মূলত কারা জড়িত তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। জানা গেছে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা সবাই বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন, যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। হাসপাতালে কর্মচারীরা জানান, হামলার ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ক্যাম্প থেকে একটি দল এবং সুধারাম থানায় পুলিশের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা সদস্যরা এ সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ বাবলু নামের একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে আজ বুধবার আদালতে পাঠানো হবে। সিটি হাসপাতালের ব্যবস্থাপক নাজিম উদ্দিন বলেন, কয়েকদিন আগে গভীর রাতে তাদের হাসপাতালে প্রবেশের পথে ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠে। কারা কিভাবে এই লেখা সাইনবোর্ডে আপলোড করেছে সে সম্পর্কে তারা কিছুই জানেন না। হাসপাতালের নিরাপত্তা প্রহরী তাকে বিষয়টি জানানোর পর তিনি তাকে সাইনবোর্ডের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে রাখতে বলেন। সেটি সেভাবেই পড়েছিল। নাজিমুদ্দিন বলেন, গতকাল রাত আনুমানিক 10:30টার দিকে যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী হাসপাতালে এসে তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তাদের বিস্তারিত অবহিত করেন এবং এ প্রসঙ্গে তাদের হাসপাতালে কেউ সংশ্লিষ্ট নয় বলে জানান। এ সময় নেতাকর্মীরা হাসপাতালে একজনকে ডেকে ওই সাইনবোর্ডটির বিদ্যুৎ সংযোগ চালু করতে বলেন। বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর সাইনবোর্ডে একই লেখা ভেসে ওঠে। এরপর হাসপাতালে ভাঙচুর শুরু হয়। নাজিমুদ্দিনের অভিযোগ, হামলাকারী ব্যক্তিরা হাসপাতালের প্রবেশের পথে ওই ডিজিটাল সাইনবোর্ডের পাশাপাশি ভেতরে তার কক্ষের টেবিলের কাজ সহ অন্যান্য সামগ্রী, এক্স-রে কক্ষের কম্পিউটার, ল্যাপটপ, জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষ, ওষুধের দোকানের কাজ, আসবাবপত্র এবং সামনে থাকা একটি অ্যাম্বুলেন্স, একটি প্রাইভেট কার এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া ক্যাশ কাউন্টার, ওষুধের দোকান থেকে ওষুধ ও টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন। হাসপাতালে দলীয় কর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আজ বুধবার দুপুরে মুঠোফোনে জানায়, ওই হাসপাতালে ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ ফিরে আসার প্রচারণার খবর পেয়ে দলীয় কিছু কর্মী সমর্থক প্রতিবাদ জানাতে গিয়েছিল। এর মধ্যে অতি উৎসাহী দু একজন হাসপাতালে কিছুটা ভাঙচুর করে। পরে আবার দলের লোকজনই তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। সুধারাম থানার পরিদর্শক আবু তাহের বলেন, হাসপাতালের সড়কের একটি হাসপাতালে হামলা ভাঙচুরের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এ সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনও লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।